মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্রের শোরগোল, এক নতুন লড়াইয়ের দিগন্তে আকাশের শ্বাসরুদ্ধকর উত্তেজনা, গর্জে ওঠা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওয়াজ, এটি যেন এক নতুন যুদ্ধের সূচনা। ইয়েমেনের সামরিক বাহিনী মিসাইল ফোর্স ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি ছিল ৪৮ ঘন্টার মধ্যে তৃতীয় অভিযান এবং সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে। যুদ্ধের ঢেউ যেন থামছেই না, প্রতিটি হামলা সঞ্জীবিত করছে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের শপথ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তথাকথিত বেন গুরিয়ন বিমানবন্দর এখন বিমান চলাচলের জন্য অনিরাপদ হয়ে উঠেছে এবং এটি থাকবে যতদিন না গাজার বিরুদ্ধে আগ্রাসন থামে এবং অবরোধ প্রত্যাহার করা হয়। এ যেন এক সতর্কবার্তা, ইসরায়েলের হুমকি ও হুথির প্রতিরোধের তীব্রতা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও ইসরায়েলের দিকে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ফলে সাইরেনের আওয়াজ গর্জে উঠেছে জেরুজালেম ও মধ্য ইসরায়েলে। প্রতিদিনের মতো এক অগ্নিগর্ভ গর্জন, এ যেন যুদ্ধের প্রতিধ্বনি। এটা ছিল টানা চতুর্থ দিন যখন ইসরায়েল এবং অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্রের সাইরেন শোনা গেল, কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ইসরায়েলের আকাশসীমার বাইরে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। যদিও হুথি বিদ্রোহীরা কোনো প্রমাণ না দিয়ে দাবি করেছে যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে জানায় তারা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব কথা বলেন। গাজায় ইসরায়েলের বর্বরতা, গাজার আকাশে গর্জে উঠেছে নতুন এক তাণ্ডব। ইসরায়েল এখন অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে নৃশংস এবং মারাত্মক আক্রমণ শুরু করেছে। গত সপ্তাহে ইয়েমেনে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি। এই হামলায় অন্তত ৫৩ জন নিহত হন। সেই প্রেক্ষাপটে মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দেয় ইয়েমেনের বিদ্রোহীরা। এ যেন যুদ্ধের চক্র, একটি অবিরাম ঘূর্ণন যেখানে মানবতা হারিয়ে যায়। ইসরায়েল ইতিমধ্যেই গাজায় খাদ্য, জ্বালানি এবং মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, আর গাজার জনগণের পাশে দুঃস্বপ্ন। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবার যুদ্ধ শুরু করার পর থেকে প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা কর্মকর্তাদের মতে ইসরায়েলের আক্রমণে ৪৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের বন্দী অবস্থায় থাকা ৫০ জনেরও বেশি মৃত এবং জীবিত জিম্মিদের মুক্তি দাবি করছে ইসরায়েল। হামাস চায় ইসরায়েল ৩ পর্যায়ের যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিতে ফিরে আসুক। নড়ে গেছে ইসরায়েলের নিরাপত্তার ভিত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহীদের হামলায় এবারও মুখ থুবড়ে পড়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তি বলে পরিচিত ইসরায়েলি বাহিনী আজ নিজেদের সীমান্ত রক্ষায় হিমশিম খাচ্ছে। গাজায় ব্যাপক আক্রমণ চালিয়েও কেন হামাসকে দমাতে পারছে না তারা? হুথির ক্ষেপণাস্ত্র আর হামাসের রকেটের মুখে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা কি ভেঙে পড়ছে, নাকি এই আক্রমণগুলি ইসরায়েলের সামরিক শক্তির সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে? চলমান এই সংঘাতের প্রতিটি মুহূর্ত যেন এক একটি বিস্ফোরণ, যা ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে নিয়ে যাচ্ছে অজানা এক অন্ধকারের দিকে। সর্বশেষ হামাস ও হুথি হামলায় কেঁপে গেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF। গাজায় হামাসকে পরাজিত করতে ইসরায়েল অক্ষম। গাজায় ইসরায়েলের ব্যাপক আক্রমণ সত্ত্বেও নিরাপত্তা পুনরুদ্ধার হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী, যাদের শক্তি ও সক্ষমতা নিয়ে বিশ্ব জুড়ে আলোচনা হয়, এখন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীরভাবে চিন্তিত। হামাসের রকেট এবং হুথি ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ে, তখন তারা কি শুধুই প্রতিরোধের অস্তিত্ব হারিয়েছে? আল জাজিরা জানায়, চলমান আক্রমণের ফলে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বাহিনী অবশ্যই হতবাক। শুক্রবারের ইসরায়েলকে টার্গেট করে একাধিক প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়। এর মধ্যে ছিল উত্তর গাজা থেকে 2টি রকেট। ইসরায়েলি সেনাবাহিনী প্রথম 2টি রকেট প্রতিহত করলেও পরে তারা মুখোমুখি হয় আরও একটি হুথি ক্ষেপণাস্ত্রের। এই হুথি ক্ষেপণাস্ত্র 1 সপ্তাহের মধ্যে ইসরায়েলের উপর চতুর্থ আক্রমণ।
বৃহস্পতিবার হামাস তেল আবিবে আঘাত হানে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী 3টি রকেটের একটিও থামাতে ব্যর্থ হয়। অবিরাম বোমা বর্ষণ সত্ত্বেও গাজার হামাস যোদ্ধারা এখনও তাদের রকেট নিক্ষেপের ক্ষমতা অক্ষুণ্ণ রেখেছে, আর এটাই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই চলমান আক্রমণগুলি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বিপজ্জনক কৌশলগত চ্যালেঞ্জ। হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলা প্রতিরোধে তারা তেল আবিবকে M90 রকেট দিয়ে লক্ষ্যবস্তু করেছে এবং প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনী আশকেলনে হামলা করার পর গাজার রকেট নিক্ষেপ স্থলে বোমা বর্ষণ করেছে। সাইরেনের শব্দে টানা 2 রাত ঘুমহীন ইসরায়েল, কারণ দখলদারদের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। 48 ঘন্টায় তৃতীয়বারের মতো চালানো ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। যাত্রীদের প্রাণে বাঁচাতে এয়ারলাইন্সগুলোকে বিমানবন্দর এড়িয়ে চলতে সতর্ক করেছে ইয়েমেনের গোষ্ঠীটি। প্রতিটি মুহূর্তের নতুন আক্রমণ নতুন সংকটের জন্ম দেয়, যেখানে ইসরায়েলি বাহিনী নিজের সীমান্ত রক্ষা করতে হিমশিম খাচ্ছে। ইয়েমেনের বিদ্রোহীদের অনবরত মিসাইল হামলার মধ্যেও গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাত্র 4 দিনে উপত্যকায় হত্যা করা হয়েছে 6 শতাধিক ফিলিস্তিনিকে। জিম্মিদের ফেরত না দিলে গাজা পূর্ণ রূপে দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, সাগরে বিস্ফোরণের গর্জন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন এক যুদ্ধ গাথা। ইয়েমেনের বিদ্রোহীরা ফের দাবি করেছে তারা মার্কিন বাহিনীর উপর ধ্বংসাত্মক আঘাত হেনেছে। এই আক্রমণের আগুন তখনই জ্বলে ওঠে যখন মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোকে নতুন করে রক্তাক্ত করতে শুরু করে। একদিকে দখলদারদের তাণ্ডব, অন্যদিকে প্রতিরোধের শপথ। প্রতিটি মুহূর্ত যেন রুদ্ধশ্বাস। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, টানা 6 দিনের মতো এবং আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে ইউএভি বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের অন্তর্গত বেশ কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে সামরিক অভিযান পরিচালনা করেছে। এক জ্বলন্ত হুঁশিয়ারি যেন প্রতিধ্বনিত হচ্ছে সমুদ্রের প্রতিটি ঢেউয়ে। কিন্তু কোথায় প্রমাণ? ইয়েমেনের আনসার আল্লাহ যোদ্ধারা এখনো ভাগ করে নেয়নি কোনো দৃশ্যমান সাক্ষ্য, অথচ পশ্চিমা দুনিয়ার জানা আছে প্রতিবারই যখন তারা বলেছে তখন কিছু না কিছু ঘটেছে। ইয়েমেনের বিদ্রোহীরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছে, গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ থামবে না। প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন লিখে চলেছে এক শপথ, এই লড়াই এক মুহূর্তের নয়, এই প্রতিরোধ এক দিনের নয়, যতক্ষণ না ন্যায় প্রতিষ্ঠিত হয়। একটানা 6 দিনের মতো আকাশে উড়ছে ড্রোন, সমুদ্রে গর্জে উঠছে আগুনের বল, আর প্রতিরোধের সাহসিকতায় স্পন্দিত হচ্ছে ইয়েমেনের বুকে ফুটে ওঠা প্রতিটি পদচিহ্ন। এ যেন সমুদ্রের বুক চিরে বয়ে আসা এক নতুন ইতিহাসের ঢেউ। প্রতিটি উড়ন্ত মারণাস্ত্র যেন বহন করছে এক সুনির্দিষ্ট বার্তা, প্রতিরোধ কখনো মরে না। অন্যদিকে মার্কিন শত্রুরা নিজেদের রণকৌশল আঁকড়ে ধরে মরিয়া। গত কয়েক ঘন্টা ধরে তারা হামলা চালিয়েছে ইয়েমেনের একাধিক গভর্নরেটে। গাজার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের জন্য ইয়েমেন যেন আওয়াজ না তোলে, সেই চেষ্টায় মরিয়া এক আগ্রাসী শক্তি। কিন্তু ইতিহাস সাক্ষী, প্রতিরোধ কখনো থেমে থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহ থেকে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ভারী বিমান হামলার ঝড় বইয়ে দিয়েছে। ট্রাম্পের ঘোষণা বনাম প্রতিরোধের বাস্তবতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রণহুঙ্কার ছুঁড়েছেন, হুথিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। কিন্তু বাস্তবতা কি বলছে? আমেরিকান বিমান হামলায় 1 সপ্তাহেরও কম সময়ে ইয়েমেনে নিহত হয়েছে কয়েক ডজন মানুষ। তবুও প্রতিরোধের অগ্নিশিখা নেভে না, থামে না যুদ্ধের কাহিনী। ট্রাম্প শুধু ইয়েমেনের বিদ্রোহীদেরই নয়, বরং ইরানের পুরো প্রতিরোধ অক্ষকে ধ্বংস করার স্বপ্ন দেখছেন। তাই তিনি হুঙ্কার ছেড়েছেন তেহরানের দিকে, সতর্ক করেছেন হুথিদের সহায়তা অব্যাহত রাখলে চরম পরিণতি ভোগ করতে হবে। কিন্তু এই হুমকি কি সত্যিই প্রতিরোধের প্রাচীর ভেদ করতে পারবে? হয়তো ইতিহাসই উত্তর দেবে, কিন্তু এখনো পর্যন্ত প্রতিরোধের শপথ অটুট, তাদের পদচারণা অপ্রতিরোধ্য।
মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ধোঁয়া, যুদ্ধের দামামা বেজে উঠেছে 3টি ফ্রন্টে। ইসরায়েল যেন এক প্রবল ঝড়ের মাঝে দাঁড়িয়ে আছে। একদিকে গাজা থেকে বয়ে আসা ধ্বংসযজ্ঞের ঢেউ, অন্যদিকে ইয়েমেনের আকাশ চিরে ছুটে আসা আগুন, আর এখন উত্তরের সীমান্তেও বাজছে যুদ্ধের ঘণ্টা। একসঙ্গে 3 দিক থেকে আছড়ে পড়ছে রকেট, ক্ষেপণাস্ত্র আর অগ্নিস্ফুলিঙ্গ। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি এই বিস্ফোরণের তাণ্ডব রুখতে পারবে, নাকি এই আক্রমণই ইঙ্গিত দিচ্ছে এক নতুন অধ্যায়ের, যেখানে প্রতিরোধের আগুন আরও জ্বলবে, আরও ছড়াবে? 3 ফ্রন্ট থেকে ইসরায়েলে হামলা। হামাস, হুথির পরিবার সক্রিয় হয়েছে হিজবুল্লাহ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন ও গাজার পর লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। কয়েক মাসের ভঙ্গুর শান্তি ভেঙে দিয়েছে একটি ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বিরুদ্ধে এবার যেন 3 ফ্রন্ট থেকে জ্বলে উঠেছে যুদ্ধের আগুন। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি শেষ। ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা নিশ্চিত করেছে। ডিসেম্বরের পর এটি প্রথম এই ধরনের হামলা। ইসরায়েলের উত্তরাঞ্চলের মেটুলায় ক্ষেপণাস্ত্রটি বিমান হামলার সাইরেন বাজিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে 3টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে প্রবেশ করা 3টি প্রজেক্টাইলই প্রতিহত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই আক্রমণটি এমন এক সময় করা হয়েছে যখন গাজায় আবারও বোমা বর্ষণ চলছে। গাজায় বোমা বর্ষণের প্রতিক্রিয়ায় হামাস এবং ইয়েমেনের হুথিরা ইসরায়েলের উপর আবারও আক্রমণ শুরু করেছে। উভয় গোষ্ঠী এই সপ্তাহে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের মেটুলা শহরে দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, এমন অভিযোগ করেছে ইসরায়েল। এই অজুহাতে লেবাননের বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলের হামলার বিষয়টি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে রকেট ছোড়া হয়েছে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আল মানার টিভির ইংরেজি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন আরও জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের চলমান উত্তেজনার মোকাবেলায় লেবানন সরকারের পাশে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে তার হামলাকে বৈধতা দেওয়ার জন্য মিথ্যা দাবি করছে, যদিও যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা আক্রমণ বন্ধ করেনি। ওদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে নৃশংস ও প্রাণঘাতী আক্রমণ শুরু করেছে। যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় 600 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় খাদ্য, জ্বালানি এবং মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজা কর্মকর্তাদের মতে, ইসরায়েলের আক্রমণে 49,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আকাশে গর্জন তুলেছে রকেট, ভূমি কাঁপছে কামানের হুঙ্কারে, যেন এক অনিবার্য সংঘর্ষের চিত্রনাট্য লিখে রেখেছে নিয়তি নিজেই। ইয়েমেনের মরুপ্রান্তর থেকে ছুটে আসছে প্রতিরোধের স্রোত। গাজার ধ্বংসস্তূপের নিচে থেকেও জেগে আছে এক অবিচল সংকল্প, আর লেবাননের পাহাড়ের কোণ থেকে বিদ্যুৎ বেগে নেমে আসছে যুদ্ধের আগুন। ইসরায়েলের সীমান্ত রেখা এখন আর শুধুই কাঁটাতারের বেড়া নয়, এটি পরিণত হয়েছে 3 ফ্রন্ট যুদ্ধের এক ভয়াবহ মঞ্চে। মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আরেকটি স্ফুলিঙ্গ। ইয়েমেনের হুথিরা আকাশে তাদের সংকল্পের শিখা প্রজ্বলিত করেছে। গাজার ধ্বংসস্তূপের নিচে থেকেও হামাস জেগে আছে প্রতিরোধের দৃঢ় প্রত্যয়ে, আর এখন লেবাননের পাহাড় থেকে নামছে বজ্র গর্জন। হুথি ও হামাসের পর এখন হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করছে। ইসরায়েলের আকাশ চিরে 3টি রকেট পেরিয়ে যায় লেবাননের দিক থেকে, আর জবাবে আইডিএফের কামান হুঙ্কার ছাড়ে। ইস্পাতের আগুনে প্রকম্পিত হয় সীমান্ত। ইসরায়েলের বিরুদ্ধে 3 ফ্রন্টের যুদ্ধের সূচনা। এক পাশে গাজার প্রতিরোধ, অন্য পাশে ইয়েমেনের জ্বলন্ত সংকল্প, আর তৃতীয় দিক থেকে লেবাননের যুদ্ধের আওয়াজ। ইসরায়েল যেন এক অগ্নিকুণ্ডের মাঝে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমরা গ্যালিলি সম্প্রদায়ের উপর লেবানন থেকে হামলার বাস্তবতা মেনে নেব না। আমরা গ্যালিলি সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছি এবং তা ঠিক তাই ঘটবে। লেবানন সরকার তার ভূখণ্ড থেকে যে কোনো হামলার জন্য দায়ী। আমি আইডিএফকে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছি। তবে কি এ যুদ্ধ আর সীমান্তের বেড়াজালে আটকে থাকবে না? ইয়েমেনের হুথি ও গাজার হামাসের পর এবার ইসরায়েল বড় হামলার মুখোমুখি লেবানন থেকেও।
লেবানন থেকে 3টি রকেট উড়ে গিয়ে ইসরায়েলের আকাশ সীমা অতিক্রম করে। এর জবাবে ইসরায়েলি সেনাবাহিনী কামানের গোলাবর্ষণ শুরু করে। ডোনাল্ড ট্রাম্প ইরান ও হুথিদের হুমকি দেওয়ার পর ইসরায়েল 3 ফ্রন্টের যুদ্ধের সম্মুখীন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ক্ষেপণাস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দর টার্গেট করেছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। 48 ঘন্টার মধ্যে এটি তৃতীয় অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর স্পষ্ট ঘোষণা, তথাকথিত বেন গুরিয়ন বিমানবন্দর এখন অনিরাপদ। গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা অনিরাপদই থাকবে। কিন্তু ওয়াশিংটন কি চুপ থাকবে? গত কয়েক ঘন্টা ধরে আমেরিকান শত্রুরা গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা থেকে ইয়েমেনকে বিরত রাখার ব্যর্থ প্রচেষ্টায় বেশ কয়েকটি গভর্নরেটে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। এখন প্রশ্ন, এই দাবানল কি কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আরও বিস্তৃত হবে? ইয়েমেনের সামরিক বাহিনীর হামলার পর সালাম জানিয়েছেন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। আল আকসা ও ফিলিস্তিনের প্রতি তাদের ভালোবাসা ও আনুগত্যের জন্য ইয়েমেনের মানুষ বড় মূল্য দিচ্ছে। আমরা তাদের সাহসী অবস্থানের প্রতি শ্রদ্ধা জানাই। গাজার নিরীহ জনগণের প্রতি তাদের সরাসরি সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আজ তেল আবিবের আকাশে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র গাজার ক্ষেপণাস্ত্রের সঙ্গে মিলিত হয়েছে। এটি প্রমাণ করে যে গাজা একা নয়, তার পাশে রয়েছে সেই সাহসী যোদ্ধারা যারা কখনোই তাদের শক্তিশালী শত্রুর কাছে মাথা নত করবে না। ইরান যেন এক অগ্নিগর্ভ পর্বত, যা কোনো হুমকি বা চাপেই নড়ে না। তার শক্তি যেন সূর্যের আলোর মতো প্রখর, যা অন্ধকারকে বিদীর্ণ করে দেয়। ইরানের এই দৃঢ়তা ও আত্মবিশ্বাস তাদের আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, ইমানের সর্বোচ্চ নেতা, তার কণ্ঠে ধ্বনিত করেছেন সেই অগ্নিময় বার্তা যা শত্রুদের জন্য স্পষ্ট সতর্কবাণী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো জঘন্য কাজ করলে প্রতিপক্ষরা কঠোর জবাব পাবে। শুক্রবার নতুন ফার্সি বর্ষের ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খামেনির ভাষণে ইরানের শক্তি ও প্রতিরোধ ক্ষমতা যেন এক মহাকাব্যের মতো ফুটে উঠেছে। খামেনি তার ভাষণে বলেছেন, আমেরিকানদের বুঝতে হবে যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনোই সফল হতে পারবে না। তারা যদি ইরানি জাতির বিরুদ্ধে কোনো জঘন্য কাজ করে তবে তাদেরকে শক্ত চপেটাঘাত করা হবে। তার কথায় যেন ঝড়ের গর্জন, যা শত্রুদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে। ইরান যেন এক মহিরুহ, যার শিকড় গভীরে প্রথিত। তার শাখা প্রশাখা ছড়িয়ে আছে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের মতো প্রতিরোধ ফ্রন্টগুলোর মধ্যে। পশ্চিমা শক্তিগুলো যতই ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, ইরান তার আঞ্চলিক প্রভাব ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে অচল। খামেনির বক্তব্যে ইরানের দৃঢ়তা যেন এক অমোঘ সত্য, যা পশ্চিমা শক্তিগুলোর হুমকিকে ধূলিসাৎ করে দেয়। তিনি যোগ করেন, ইরানি জাতি শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম এবং তারা তাদের দেশের প্রতিরক্ষায় অটল। ফিলিস্তিন ও লেবাননের যোদ্ধাদের সমর্থন করে ইরান তার আঞ্চলিক প্রভাব বজায় রাখছে বলেও তিনি উল্লেখ করেন। খামেনি পশ্চিমা দেশগুলির অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন, ইরানের কোনো প্রক্সি শক্তি নেই। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা যখন আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরানের প্রক্সি বলে অভিহিত করেন, তখন তারা একটি বড় ভুল করেন। ইয়েমেনিরা তাদের নিজেদের অনুপ্রেরণায় দাঁড়িয়ে আছে। তারা ইরানের পক্ষে লড়াই করছে না। ইরানের কোনো প্রক্সির প্রয়োজন নেই। তার কথাই যেন এক সিংহের গর্জন, যা শত্রুদের কৌশলকে নস্যাৎ করে দেয়। ইরান যেন এক অজেয় দুর্গ, যা কোনো হুমকি বা চাপেই ভেঙে পড়ে না। তার কথাই যেন এক ঝড়ের পূর্বাভাস, যা শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। ইরান যেন এক অগ্নিস্ফুলিঙ্গ, যা শত্রুদের ষড়যন্ত্রকে বশীভূত করে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়েছেন পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন। খামেনি এই হুমকিকে আমলেই নেননি। তিনি বলেন, মার্কিন হুমকি ইরানের কাছে কোনো কাজে আসবে না। তারা যদি ইরানি জাতির ক্ষতি করে তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে।
ট্রাম্পের হুমকির পর উত্তেজনা আরো বেড়েছে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের গুলিকে ইরানের আক্রমণ হিসেবে দেখার কথা বলেছেন ট্রাম্প। এদিকে ইরানের পরমাণু ইস্যু নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় ইরানের পারমাণবিক কার্যক্রম ও আঞ্চলিক বিষয়গুলো গুরুত্ব পাবে।